রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছাত্র শিবির সমর্থিত নবনির্বাচিত ডাকসু নেতারা ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় করেন দোয়া ও মোনাজাত। গণকবরে মোনাজাত শেষে তারা জানান, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে নতুন নেতৃত্ব। সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব করতে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছে। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানায় ডাকসুর নতুন নেতৃত্ব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।